গ্রামের এক সাধারণ ছেলে রাশেদ ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র আর ধর্মভীরু ছিল। নিয়মিত নামাজ পড়তো, মসজিদে যেত, বড়দের সম্মান করত। সবাই বলতো ছেলেটা খুবই ভালো, বড় হলে ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে। কিন্তু সময় বদলাতে খুব বেশি দেরি লাগে না। শহরে পড়তে যাওয়ার পর রাশেদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। নতুন বন্ধু, নতুন পরিবেশ, ব্যস্ততা আর অজুহাতে নামাজ কমতে কমতে একসময় নামাজ পড়া একদমই ছেড়ে দিল। কেউ কিছু বললে সে হেসে বলতো, সময় আছে, পরে ঠিক হয়ে যাবে। একদিন গভীর রাতে রাশেদ বাসায় ফিরছিল। রাস্তাঘাট প্রায় ফাঁকা, হালকা ঠান্ডা বাতাস বইছিল। হঠাৎ রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষকে মাটিতে বসে কাঁদতে দেখল। রাশেদ থামল, কাছে গিয়ে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ লোকটা ধীরে মুখ তুললেন, চোখে এক রাশ ক্লান্তি। সে বলল, আমার পোলাটা লইগা কান্দি। রাশেদের বুকটা ধক করে উঠল। বলল, কি হয়েছে আপনার ছেলের? বইরা গেছে। কিভাবে মারা গেছে? বৃদ্ধ লোকটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমার পোলাটা ছোটবেলা থেকে একটু রক্তটা ছিল, আমার কোনো কথাই শুনতো না। তবু আমি কখনো ওর উপর কঠিন হই নাই, শুধু কইতাম সময় আছে, একদিন ঠিক হইয়া যাইব। তিনি একটু থামলেন, ঠোঁট কাঁপছে। নামাজের কথা কইলে ওই হাসতো, কইতো আব্বা এখন না পরে পড়বো। হঠাৎ তিনি বুক চাপড়ে কাঁদতে লাগলেন। কিন্তু সেই পরে আর আইল না বাবা। একটু থেমে কাপা গলায় বললেন, গতকাল আমার পোলাটা অ্যাক্সিডেন্ট করে বইরা গেছে। চারপাশটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সেই সময়ের আশায় আমরা বই আছিলাম, সেই সময় তারে আর সুযোগ দিল না। তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আজ বুঝলাম বাবা, সময় আছে এই কথাটাই সব থেকে বড় ধোঁকা। রাশেদ আর কোনো কথা বলতে পারল না। তার মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, সময় আছে। এই কথাটাই তো সে এতদিন ধরে নিজেকে বলে আসছে। সেই রাতে সেও আর ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল, যদি আমার সেই পরে আর না আসে। ভোর হতেই রাশেদ উঠে বসে, তারপর অজু করে। মসজিদের দিকে হাঁটতে হাঁটতে তার চোখ ভিজে যায়। সে ধীরে ধীরে বলে, হে আল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি এখনই ফিরে আসতে চাই তোমার পথে। ভালো মানুষ হওয়ার জন্য সঠিক সময় বলে কিছু নেই, কারণ আমরা জানি না আমাদের সময় কখন শেষ হয়ে যাবে।